আমি খালিদ খলিল আমার টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান গুঞ্জরণের পক্ষ থেকে আজ মুখোমুখি হচ্ছি শিল্পী আবু নাসিরের সাথে। আমরা এখন কথা বলবো তার সঙ্গে এবং কিছু গান শুনবো তার কণ্ঠে। बाबे तू जा रे ना जा यार मेरे, मैं तेरे कुर्बान, मैं तेरे कुर्बान, ये यार बाबे तू जा रे ना जा। প্রথমে আবু নাসির সম্পর্কে একটু আপনাদের ধারণা দিতে চাই। শিল্পী আবু নাসির একজন বীর মুক্তিযোদ্ধা, আয়কর বিভাগের অবসরপ্রাপ্ত কর্মকর্তা। আমরা তাকে শিল্পী না বলে শৌখিন শিল্পী হিসেবে পরিচয় করে দিতে চাই। সুফিবাদ চর্চা করেন তিনি, অসংখ্য গীতি কবিতা লিখেছেন। গীতি কবিতাগুলোর মধ্যে আমরা বেশিরভাগই সুফিবাদের ছোঁয়া পাই। তার একটি বই প্রকাশ হয়েছে গহর গোসাই গীতিকা নামে। আবু নাসির ভাই, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছেন? আমি ভালো আছি। যখন বাসায় ঢুকি একটি গান শুনছিলাম, এই গানের সম্পর্কে একটু জানতে চাচ্ছি। ওই গানটা হইল পাকিস্তানের সিন্ধু প্রদেশের সিন্ধি ভাষায় লেখা একজন আল্লাহর ওলি বাবা বুল্লে শাহ রহমাতুল্লাহ আলাইহ, তেরে ইশকে নাসায়া করকে ধৈয়া থৈয়া থৈয়া। গানটা বিভিন্ন শিল্পী বিভিন্নভাবে গেয়েছেন। এর মধ্যে রিয়াজ আলী কাদরি যেভাবে গেয়েছেন ঠিক আমি সেইভাবেই। আপনি খুব ছোটবেলায় আপনার বাবার দ্বারা অনুপ্রাণিত হয়ে সঙ্গীত চর্চা শুরু করেন। আমরা জানি আপনি একসময় বাঁশি শিখেছেন, তারপরে মাওতর গান বাজাতেন। এগুলো কি কোনো উস্তাদের কাছ থেকে শেখা? হ্যাঁ, বাঁশি আর মাওতর গানটা আমার এক স্যার ছিলেন, উনি স্বর্গীয় সুশীল কুমার দত্ত, তার কাছ থেকে শিখেছিলাম। আরেকটা গান শুনি আপনার কাছ থেকে। আচ্ছা। গাছের তলে ছায়া আছে, স্রোত নদীর জলে, সেই না স্রোতে এসো বন্ধু, বসো তরু তারে বন্ধু, বসো তরু তারে। গাছের তলে ছায়া আছে, স্রোত নদীর জলে, সেই না স্রোতে এসো বন্ধু, বসো তরু তারে বন্ধু, বসো তরু তারে। এটা নজরুলের একটু ফোক টাইপের গান আর কি। আপনি সব ধরনের গান করেন, আমরা যতটুকু জানি। এর মধ্যে আধ্যাত্মিক, লোকসঙ্গীত, নজরুল, এগুলোই আপনি মূলত করে থাকেন। আপনার যে গহর গোসাই গীতিকা এই বইটি বের করলেন, এই গহর গোসাই কিভাবে এলো? গহর গোসাই চরিত্রটা আসছে, এটা আমি যখন প্রথম ওই কোমললতা
ছবি দেখছিলাম। এই সিনেমাতে গহর গোসাই করে একটা চরিত্র ছিল। আচ্ছা, তার কাজই ছিল সে এই ভাব সঙ্গীত, ওই সৃষ্টিকর্তাকে নিয়ে লেখা গান সে সবসময় পরিবেশন করতো। সে মুসলমান ছিল, কিন্তু মন্দিরের সারাউন্ডিংটা যে ছিল ওইখানে সে গান গাইতো। এইদিকে উত্তম কুমার নায়ক ছিল, উত্তম কুমার ছিল তার বাল্যকালের বন্ধু। আচ্ছা, এবং সুচিত্রা সেনের সাথেও তার ওই কোমলতা আর কি, তার সাথেও তার পরিচয় ছিল এই গানের হিসাবে। এবং তারা দুইজন মিলে, এই গহর গোসাই আর সুচিত্রা সেন দুইজন মিলে ওইখানে ওই গান পরিবেশন করতো। তার মধ্যে একটা গানের একটু আমি শুনাইতেছি। জি। মন কখন শুরু, কখন যে শেষ, কে জানে। ও মন কখন শুরু, কখন যে শেষ, কে জানে। এ যে বাজি করে খেলা রে মন, বাজি করে খেলা রে মন, যার খেলা হয় সে জানে। ও মন কখন শুরু, কখন যে শেষ, কে জানে। চমৎকার। এই ভাব সঙ্গীতটা আপনি দেখেন, চিন্তা করেন, শুরুটাই হয়েছে মানে ভাবের মাধ্যমে। অমন কখন শুরু, কখন যে শেষ, কে জানে। জানার তো একটা শক্তি আছে, একটা সুপার পাওয়ার তো আছে। অবশ্যই। তাকে নিয়ে সেই গহর গোসাই এই কথাটা বলতেছে। ও যে বাজিকরের খেলার এমন, যার খেলা হয় সেই জানে। অমন কখন শুরু, কখন যে শেষ, কে জানে। এই গহর গোসাই এই নামটা দেখেই আমার মনের মধ্যে একটা জিনিস জাগলো যে আমি তখন গান লেখা শুরু করলাম। গান লেখা শুরু করতে পারে আমার ম্যাক্সিমাম গানের মধ্যেই আধ্যাত্মিকতা বেশি, যার জন্যে আমি আমার ওই বইয়ের গানের নাম দিচ্ছি। আমি আমার নিজের নাম তখন আত্মপ্রকাশ করলাম গহর গোসাই হিসাবে। আমাদের মাঝে আরেকজন শ্রোতা পেয়েছি। এটা হচ্ছে আমাদের শিল্পী নাসির ভাইয়ের নাতি। তো নাসির ভাই, আমরা আরেকটা গান আপনার কাছ থেকে একটু শুনি। অনেক দিনের পুরনো একটা গান শোনাইতেছি। গানটা লিখছেন এবং সুর করছেন ওস্তাদ মুমতাজ আলী খান এবং শিল্পী হলো মাহবুব আলম। আগে জানি না রে দয়া, তোর পিরিতে পরানো যাবে। আগে জানি না রে দয়া, তোর পিরিতে পরানো যাবে। নাসির ভাই আমাদের দেশের একজন শক্তিমান অভিনেতা, চলচ্চিত্র অভিনেতা এটিএম শামসুজ্জামান ভাই, তার সঙ্গে আপনার অত্যন্ত ঘনিষ্ঠতা আমরা লক্ষ্য করেছি। আমরা যতটুকু জানি যে আপনারা একাত্মা ছিলেন, একটু তার সম্পর্কে একটু মূল্যায়ন করবেন। এটিএম শামসুজ্জামান ভাই আমার আত্মার আত্মা। এটিএম শামসুজ্জামান সাহেব অভিনেতা হিসেবে সে অন্য রূপের ছিলেন, আর তার ব্যক্তিগত জীবনে ছিলেন তিনি খুবই পরহেজগার এবং অত্যন্ত ধর্ম
শিল ব্যক্তি ছিলেন। সময় কোনো খারাপ জিনিস তাকে কোনো সময় স্পর্শ করতে পারত না, মানুষকে খুব কাছে টানতে পারে। সুফিবাদে সুরকে কতখানি গ্রহণ করে, সুরকে অনুমতি দেয়? সুর ছাড়া আপনি শুধু সুফিবাদ কেন, আমরা সুরের মাধ্যমে তো আমরা দুনিয়ায় যে আমরা আসছি সেটা সুরের মাধ্যমেই। এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যে আজান দেওয়া হইতো, এই আজানটাকে আপনারা রিসার্চ করেন তো, দেখেন তো এক এক জায়গায় এক একভাবে আজানটাকে কতভাবে কত রাগের উপরে রাগের উপরে সেই আজানটাকে করা হয়েছে, প্রচার করা হয়। তো এই সুর আর সেই সুর, এই সুরটা হলো ঐশ্বরিক সুর। কাজে সুর সমস্ত ওলি আল্লাহরা সুরের ভক্ত ছিলেন। সুর ছাড়া এই জগৎ সৃষ্টি হয় নাই, সুরের মাধ্যমেই জগতের সৃষ্টি হয়েছে। সূরা বাকারার মধ্যে আপনার আলিফ লাম মিম এইটা নিয়ে লালন সাইজি আবার একটা গান রচনা করছেন, সেই গানটা একটু গায়ে শোনাইতেছে। আলিফ লাম মিম আহাদ আলিফ লাম মিম আহাদ হলো তিন হরফের মর্ম ভারী, হলো তিন হরফের মর্ম ভারী, আলিফ লাম মিম আহাদ আপনি এই সুরের প্রতি আকৃষ্ট হলেন কোন সময় বা কেন? আমি সুরের প্রতি আকৃষ্ট হয়েছি খুব ছোট সময় থেকে। বাবা নিজে একজন গ্রামের মোল্লা ছিলেন, কিন্তু শরিয়াতের পাশাপাশি উনি এই সুফিবাদের চর্চা করতেন। তো উনি তাকে দেখতাম, আমি আমার বাবাকে দেখতাম, উনি গান করতেন, উনি সুর চর্চা করতেন। এক জায়গায় থেকে বাড়িতে আসতেছি নৌকায় পাল তুলে, তখন আমার বাবা আমাকে বলতেছেন যে বাবা বহুদিনের পীড়িত বন্ধু একদিনে ভেঙ্গন, এই গানটা ধরো তো দেখি। আচ্ছা, তখন আমি বাবার কথার সাথে সাথে আমি গানটা শুরু করলাম। আমরা একটু শুনি না? জি। সঙ্গীত চর্চা করতে গিয়ে আমি কোনো হারমোনিয়াম বা অন্য কোনো বাদ্যযন্ত্র কোনো সময় বাজাতে পারি না। প্রাতিষ্ঠানিক যে শিক্ষাটা, এই শিক্ষাটা শুরু হলো আবার দুই প্রখ্যাত বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী এবং প্রশিক্ষক জনাব রুমি আজনবী সাহেবের কাছে আমি আমার সঙ্গীত শিক্ষা শুরু করলাম। তারপরে প্রাতিষ্ঠানিকভাবে যখন তার মাধ্যমে আমি হারমোনিয়াম বাজাতে শিখলাম, তারপরে নজরুল সঙ্গীত
শুদ্ধ প্রমিত স্বরের নতুন সঙ্গীত গাওয়া শুরু করলাম এবং শিক্ষা নিলাম, এবং এখন পর্যন্ত আমি তার ইয়েতে আছি, তত্ত্বাবধানেই আছি। তাহলে আমরা একটা নজরুল সঙ্গীত এর মাধ্যমে জি, আমাদের আমি অনুষ্ঠান শেষ করতে চাই। 2 লাইন। আজকে যে রাজা ধীরা, আজকে যে রাজা ধীরা, কাল সে ভিক্ষা চায়, কাহার সমান নাহি যায়। চিরদিন কাহার সমান নাহি যায়। চমৎকার। আমার টেলিভিশনকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আমাকে যে সুযোগ দিলেন আমার টেলিভিশনে, এজন্য আমি আপনাদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।